দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠান কিভাবে একটা সুপার পাওয়ারের জন্য শতাব্দীর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল দুঃস্বপ্নে পরিণত হতে পারে? আপনারা কি জানেন যে যে আমেরিকাকে এতদিন আমরা বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তা হিসাবে জেনে এসেছি, সেই আমেরিকার ২৫০ বছরের স্বাধীনতা দিবসের উৎসবকে আজ কিভাবে মধ্যপ্রাচ্যের একটা দেশ আক্ষরিক অর্থেই হাইজ্যাক করে নিয়েছে? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিশেষ খবর, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্প আজ আমেরিকাতে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিন পাগলের মতো প্রলাপ বকছেন। আমি আপনাদের জানাবো ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির গোপনে থাকার পিছনের আসল রহস্য কী, এবং কেন তার এই আড়ালে থাকাটাই ইসরায়েল এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। তাই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু দর্শক, অনেক ইন্টারেস্টিং প্রতিবেদন। দেখুন, আপনারা যারা দেশ দুনিয়ার খবর খুব গভীরভাবে ফলো করেন তারা জানেন যে আজ ৪ঠা জুলাই ২০২৬, এই দিনটা আমেরিকার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস। কিন্তু এই বিশেষ দিনে আমেরিকার মিডিয়ার হেডলাইন কি হওয়া উচিত ছিল দর্শক? আমেরিকার সামরিক শক্তি, তাদের অর্থনৈতিক বিজয়, তাই তো? কিন্তু দর্শক, আপনারা যদি আজ শীর্ষ মার্কিন সংবাদ মাধ্যম CNN, ফক্স নিউজ, রয়টার্স বা যে কোনো পশ্চিমা মিডিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন তাদের হেডলাইন আমেরিকা নয়, বরং ইরান দখল করে রেখেছে। আজ ৪ঠা জুলাই ২০২৬ তারিখে CNN-এর একটা এক্সক্লুসিভ রিপোর্টের শিরোনাম হলো ইরান সেন্ডস এ ডিফারেন্ট মেসেজ টু ট্রাম্প উইথ ক্লোজাল ফুনারাল ফর সুপ্রিম লিডার আলী খামেনি। অর্থাৎ নিহত সুপ্রিম লিডারের বিশাল জানাজার মাধ্যমে ইরান ট্রাম্পকে একটা কড়া বার্তা দিচ্ছে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে একটা ভয়াবহ বিমান হামলা করে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছিল। তারা ভেবেছিল খামেনিকে মেরে ফেললে ইরান শেষ হয়ে যাবে। কিন্তু আজ ৪ঠা জুলাই, ঠিক আমেরিকার স্বাধীনতা দিবসের দিনেই ইরান তাদের নেতার জানাজা শুরু করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হচ্ছে জিওপলিটিক্যাল ট্রোলিং বা মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়। ইরান আমেরিকাকে বুঝিয়ে দিল, তোমরা তোমাদের ২৫০ বছরের স্বাধীনতা দিবস পালন করো, আর আমরা ঠিক সেই দিনেই আমাদের নেতার জানাজার মাধ্যমে পুরো দুনিয়াকে দেখাবো যে তোমাদের হামলায় আমরা ধ্বংস হইনি, বরং আমরা আরও শক্তিশালী হয়েছি। CNN-এর রিপোর্ট বলছে এই জানাজায় প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন বা ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনির কফিনের উপর যখন তার কালো পাগড়িটা রাখা হয়, তখন সেখানে জড়ো হওয়া লাখ লাখ মানুষ একসাথে স্লোগান দিচ্ছিল, রিভেঞ্জ রিভেঞ্জ, ডেথ টু আমেরিকা। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা আমেরিকার জন্য কত বড় একটা অপমান? আমেরিকার স্বাধীনতা দিবসে তাদের শত্রু দেশের রাজধানীতে কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে তাদের ধ্বংস কামনা করছে, আর পুরো বিশ্ব সেটা লাইভ দেখছে। এবার আসুন দেখি ডোনাল্ড ট্রাম্প এই অপমান কিভাবে হজম করছেন। আজ ৪ঠা জুলাই আনাদুলু এজেন্সি এবং বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প আমেরিকাতে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছেন। তিনি দম্ভ করে বলেছেন, আমরা ইরানকে পিটিয়ে তক্তা করে দিয়েছি, ওরা আমাদের সাথে চুক্তি করার জন্য মরে যাচ্ছে, আমরা খুব ভালো মানুষ, তাই ওদের নেতার জানাজার জন্য আমরা ওদের ১ সপ্তাহের ছুটি দিয়েছি। দর্শক, আপনারা কি ট্রাম্পের এই কথার পিছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? ট্রাম্প বলছেন তিনি নাকি ইরানকে ছুটি দিয়েছেন, মানে যুদ্ধ আবার হবে। লজিক্যালি ভাবুন, যদি আমেরিকা সত্যি যুদ্ধে জিতে থাকে,
তাহলে কেন তারা কাতারে বসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে সমঝোতা চুক্তি করার জন্য গুড়গুড় 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 করছে? কেন তারা হরমুজ প্রণালী খোলার জন্য ইরানের শর্ত মানতে বাধ্য হচ্ছে? আসল ব্যাপারটা হলো ট্রাম্প তার ডোমেস্টিক অডিয়েন্স বা আমেরিকার সাধারণ ভোটারদের বোকা বানানোর চেষ্টা করছেন। কারণ সামনেই মিড টার্ম ইলেকশন। ট্রাম্প বুঝতে পেরেছেন যে ইরানের এই বিশাল জানাজা পুরো দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকা যুদ্ধ জেতেনি। তাই তিনি মরিয়া হয়ে বলছেন যে তিনি নাকি ছুটি দিয়েছেন। কিন্তু তেহরানের মুসল্লায় জড়ো হওয়া মানুষগুলো ট্রাম্পকে ভুলে যায়নি। তারা হাতে বড় বড় ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল যেখানে লেখা ছিল #কিল ট্রাম্প বা ট্রাম্পকে হত্যা করো। দর্শক, শুধু তাই নয়, এই জানাজার বিশালত্ব দেখলে আপনারা চমকে যাবেন। CNN বলছে এটা শুধু একটা জানাজা নয়, এটা একটা রূপক অর্থে ভরা একটা বিশাল প্রদর্শনী। তেহরান, কোম, মাসদাদ থেকে শুরু করে ইরাকের নাজাফ এবং কারবালা পর্যন্ত এই কফিন নিয়ে যাওয়া হবে। এর মাধ্যমে ইরান প্রমাণ করছে যে তারা শুধু একটা দেশের সীমানায় আবদ্ধ নয়, তারা পুরো মধ্যপ্রাচ্য এবং অন্তর্রাষ্ট্রীয় শিয়া সম্প্রদায়ের নেতা। এই জানা যায় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মদভেদ তিনি এসেছেন। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী মদভেদ তেহরানে এসে বলেছেন, আমরা ইরানের জনগণের সাথে এই অপূরণীয় ক্ষতিতে শোকহত। অর্থাৎ ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের দেশগুলো সরাসরি আমেরিকার চোখের সামনে দাঁড়িয়ে আজ ইরানকে সমর্থন দিচ্ছে। এবার আসুন আর একটা সত্য আপনাদেরকে জানাই। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামিনির আড়ালে থাকার পেছনের আসল রহস্য কী? দর্শক, আপনারা জানেন ফেব্রুয়ারির হামলায় মোস্তাফা খামিনি হালকা আহত হয়েছিলেন এবং তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। দ্য উইক ম্যাগাজিন এবং অন্যান্য পশ্চিমা মিডিয়া বারবার এই প্রশ্ন তুলছে, মোস্তাফা কি তার বাবার জানাজায় আসবেন শেষ মুহূর্তে? আচ্ছা, লজিক্যালি ব্যাপারটা পরিষ্কার করি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলেন যে মোস্তাফা খামিনি নাকি মার্ক ফর ডেথ বা মৃত্যুর জন্য চিহ্নিত, অর্থাৎ ইসরায়েল তাকে হত্যা করার হুমকি দিয়ে রেখেছে। এখন পশ্চিমা মিডিয়া উস্কানি দিচ্ছে আজকেই যে মোস্তাফা যদি জানাজায় না আসেন তবে প্রমাণ হবে যে তিনি ভয় পাচ্ছেন বা তিনি মারা গেছেন। কিন্তু ইরান এই মনস্তাত্ত্বিক ফাঁদে পা দিচ্ছে না। মোস্তাফাকে আড়ালে রাখাটা ইরানের একটা ইচ্ছাকৃত স্ট্র্যাটাজি। একে বলে কৌশলগত অস্পষ্টতা। ইরান আমেরিকাকে এবং ইসরায়েলকে একটা কনফিউশনে রাখছে। মোস্তাফা আড়ালে থেকেই গালিবাফ এবং অন্যান্য নেতাদের মাধ্যমে পুরো রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের উপদেষ্টা মাহেদি মোহাম্মদি ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী বলেছেন, আমাদের জীবনের এখন একটাই লক্ষ্য, চরম প্রতিশোধের প্রস্তুতি নেওয়া। আমরা খুনিদের উপরে ঝাঁপিয়ে পড়ব। আর ইরানের জয়েন্ট মিলিটারি কমান্ড ইতিমধ্যেই ওয়ার্নিং দিয়েছে যে এই জানাজার সময় যদি আমেরিকা বা ইসরায়েল কোনো মিসক্যালকুলেশন করে তবে তার জবাব হবে ভয়াবহ। এর মানে হলো মোস্তাফা খামিনির আড়ালে থাকাটা কোনো দুর্বলতা নয়, এটা একটা ছক। ইরান চাইছে পশ্চিমা বিশ্ব এই কনফিউশনে থাকুক যে নতুন সুপ্রিম লিডার কোথায় আছেন এবং তিনি কি প্ল্যান করছেন। যখন শত্রুরা আপনার অবস্থান জানে না তখন তারা সবচেয়ে বেশি আতঙ্কে থাকে। দর্শক, এটাই হলো জিওপলিটিক্যাল দাবার আসল চাল। আমেরিকা ভেবেছিল 250 বছরের স্বাধীনতা দিবসে তারা পুরো দুনিয়াকে তাদের শক্তির বড়াই দেখাবে, কিন্তু ইরান তাদের সেই উৎসবকে হাইজ্যাক করে পুরো দুনিয়াকে দেখিয়ে দিল যে পশ্চিমা সাম্রাজ্যবাদের দিন শেষ। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই যে 1 সপ্তাহের ছুটি দেওয়ার যে দাম্ভিকতা, এটা কি সত্যি তার কনফিডেন্স, নাকি মিড টার্ম ইলেকশন হারার ভয় থেকে আসা একটা প্রলাপ? আর মোস্তাফা খামিনির এই আড়ালে থাকাটা কি ইসরায়েলের জন্য আগামী দিনে আরও বড় কোনো বিপদের কারণ হতে যাচ্ছে না?
লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিশ্লেষণের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।